আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি ভাইয়ের কাছে। তো ভাইয়া হচ্ছে দুবাইতে 20 বছর যাবৎ আছেন, 20 বছর যাবৎ ব্যবসা করেন। তো ব্যবসায়িক পারপাসে আমি যেহেতু ভিডিও দিয়ে থাকি, আর উনি হচ্ছে এই মার্কেটে ওনার শপ আছে, আরও বিজনেস আছে। যেহেতু এই মার্কেটে ওনাকে আমি পেয়েছি তাই চলে আসছি। আর এটা হচ্ছে শারজা 6 নম্বরে। তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে যারা নতুন আসবো এখানে কীভাবে বিজনেস স্টার্ট করব, যাদের কম পুঁজি আছে, যারা ভাবছেন যে বাংলাদেশে হাতে 5-6 লাখ টাকা আছে বাট বাংলাদেশে ওই টাকাটা ইনভেস্ট করলে টাকা আসতেছে না, কিভাবে দুবাইতে সেটা নিজে নিজে ইনভেস্ট করে সেল করে বের করতে পারবেন, কিছু লাভ করতে পারবেন সেটা। আর দুবাইতে হচ্ছে লাইসেন্স ছাড়া, যেমন দুবাই সবচেয়ে আপনি বিজনেস করতে লাইসেন্স লাগবে। তো লাইসেন্স ছাড়া হচ্ছে কোন বিজনেসগুলো করতে পারবেন বা কোথায় এসে আপনি শপ নিতে পারবেন, সেই সমস্ত বিষয়ে ভাইয়ের সাথে কথা বলবেন। তো এখন চলে যাচ্ছে ভাইয়ের কাছে। ফ্যানটা কমাই দে। ভাইয়া, আপনার নামটা বলবেন? আসসালামু আলাইকুম, আমি মামুন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 6। তো আপনার প্রশ্নটা যদি আমার প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া, যারা আসবে তারা এখানে এসে কীভাবে বিজনেস শুরু করতে পারে অল্প টাকার মধ্যে, যারা হচ্ছে লাইসেন্স করতে পারবে না এই মুহূর্তে। ওকে, অলরাইট, ফাইন। অ্যাকচুয়ালি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে এই মার্কেটেই শুধু না, 6 নম্বরে অনেক মার্কেটেই আমার ভিডিও দেখে হইলো এখানে এসে ওনারা দোকান দিচ্ছে, অনেকে দোকান করতেছে স্টিল না আমার মার্কেটে আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি 2009-এ যখন দ্বিতীয়বারের মতো আসি, তখন আমি এরকম একটা মার্কেটে আমার মাইসি টিভি, ওটা অন্য একটা চ্যানেল আছে, ওই 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 চ্যানেলে আমি ভিডিও করতে আসছিলাম আর কি। তো করার পরে একটা দোকান আমি খালি পেলাম এরকম। তো এই দোকানটার ভাড়া ছিল তখনকার সময় 450 দিরহাম। তো 450 দিরহাম ওই দোকানটা আমি নিলাম। নেওয়ার পরে ওখানে আমি নাইজেরিয়ান একজন লেডিস ছিল, আমার স্টাফ ছিল। তো ও আমার সাথে 3 বছর কাজ করছে। তো এই দোকানগুলো হচ্ছে এরকম আর কি। এখানে আপনার লাইসেন্সের প্রয়োজন নেই। আমি অনেক ভিডিও আছে আমার, হয়তো আপনারা দেখে থাকেন। তো আপনি জাস্ট আপনাকে করতে হবে কি, এখানে বৈধ হইতে হবে। এই দেশে অবশ্যই আপনাকে বৈধ হইতে হবে। আপনার অবশ্যই এমিরেটস আইডি আপনার হাতে থাকতে হবে, নাম্বার 1 এমিরেটস আইডি, নাম্বার 1। তো এরপরে যদি আপনি পাসপোর্ট, তো অবশ্যই পাসপোর্ট না থাকলে তো এখানে আসার অপশনই নাই। সেকেন্ডলি হচ্ছে আইডি। ভাইয়া, আপনি বলতে চাচ্ছেন যে একজন ইমিগ্রেন্ট এখানে এমিরেটস আইডিটা হলে পাসপোর্টের কপি, এমিরেটস আইডির কপি দিয়ে এখানে দোকান বুকিং নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি। তো এখানে লাইসেন্সের হ্যাসেল নাই। এখন আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা বিজনেসের ক্ষেত্রে যেটা মাথায় আসে, ধরেন যে আমি ধরে নিলাম যে আমার 3জন ভাইয়া, একজন হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করতে চায়, একজন ধরেন সে শুয়ের ব্যবসা করতে চায় অথবা ব্যাগের ব্যবসা করতে চায়, একজন হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায়। আসলে সেই ক্ষেত্রে সেলারটা এখানে কেমন পাবে? দিন শেষে তো আমাদের সেলার দরকার। কেমন আমি রেভিনিউ করতে পারবো এখানে? আমি আসলে সব ভাড়া দিয়ে, রেন্ট দিয়ে রেভিনিউ কেমন করতে পারবো তার একটা আইডিয়া দিয়ে দেবেন। বেশি 100% না মিললেও একটা আইডিয়া, বেসিক আইডিয়া। তো এখন এখানে হচ্ছে বেসিক্যালি দেখেন, এখানে যারা বিজনেস করতেছে, আমরা যারা আছি ইনভেস্টর, অর্থাৎ আমাদের দোকানে স্টাফ খাটে। তো এই ক্ষেত্রে ইনভেস্টটা বেশি লাগে। আর যারা কম পুঁজি আছে, তো তারা নিজেরাই ইনভেস্ট করতে পারে, নিজেরা ইনভেস্ট করে নিজেরাই দোকান করবে। সেক্ষেত্রে মিনিমাম আপনার নিজের স্যালারিটা আপনি নিজে অন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। স্যালারি বলতে আসলে কেমন বুঝাচ্ছেন? এটা কেমন একটা অ্যামাউন্ট মানে অ্যামাউন্ট মতলব আপনার ধরেন যে 2000 দিরহাম স্টার্টিং, অ্যারাউন্ড 2000 দিরহাম। তো এটা হচ্ছে স্টার্টিং একটা আর কি, দোকান রেন্টের পরে। তো অন দ্য আদার হ্যান্ড এখানে আরেকটা কথা আছে যে আপনি নিজেই করেন আর ইনভেস্টরই হন। তো সেই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আপনাকে ইনভেস্টটা মেজর এখানে, যে আপনি কত টাকা ইনভেস্ট করতেছেন, কত আইটেমস আপনার কী প্রোডাক্ট আছে, ওইটার উপরে আপনার বেনিফিটটা মানে ভ্যালু হবে আর কি। আর অনেকে কোশ্চেন করতে পারে যে আসলে আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব। এটা যতটুকু বলতে পারি যে ওই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করাই বেটার, যে আপনার যেই প্রোডাক্ট রিলেটেড নলেজ আছে বা আপনার যদি এটা ভালো লাগে যে আমি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো, সেটা কাস্টমারের উপরে যিনি হচ্ছে ওনার উপরে ডিপেন্ড করবে, রাইট? হ্যাঁ, রাইট। এখন আপনি এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে
যে আপনি এক্স ওয়াই জেড ইউ ক্যান সেল এনিথিং। ইয়েস। যেমন আপনার দুবাইয়ে মেইন সিটির মধ্যে যে আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনাকে বিজনেস করতে হবে। জি। আপনি ইলেকট্রনিক্স হলে সেখানে জুতা রাখতে পারবেন না, জুতা না। রাখলে ইয়ে রাখতে পারবেন, কিন্তু এখানে কিন্তু ফ্যাসিলিটি, এখানে মানে স্টক ওখানে মার্কেট, কোড মেইনটেইন করে। হ্যাঁ এখানে ফুড কোড হয় কোড অনলি ফুড। কোট অ্যান্ড কোড নট এ ম্যাটার, আপনি হ্যাঁ। এখানে ইউ ক্যান সেল এনিথিং লাইক শুজ, ইলেকট্রনিক্স আইটেমস, কাপড়, জি। ইউ ক্যান সেল এনিথিং। এটা হচ্ছে বড় অপরচুনিটি, বড় মজা। তো অবভিয়াসলি আপনি যে প্রশ্ন করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে যদি তার এক্সপিরিয়েন্স থাকে অফকোর্স সেক্ষেত্রে অবশ্যই ভালো করার সুযোগ থাকে। জি। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আজকে অনেক ইনফরমেশন শেয়ার করেছেন। তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার তো 2 মাস সাবস্ক্রাইবার, মিতু আপুকে সাপোর্ট করতে বলবেন, একটু বলে দেন। অবশ্যই মিতু আপাকে আপনারা সাপোর্ট করবেন। আর উনি আমার কিন্তু, চ্যানেলের নাম হচ্ছে এস এ মিতু। হ্যাঁ ওকে, এসে মিতু আপাকে অবশ্যই সাপোর্ট করবেন। উনি অনেক দূর থেকে কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছে, এই জন্য স্পেশালি দুবাই সাতোয়া থেকে। জি। তো এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে যে আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমাদের দেশের মেয়েরা কিন্তু মানে এই ধরনের চিন্তাধারা আমাদের মধ্যে কাজ করে না। আপনি কিন্তু হাইলি এডুকেটেড, আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা যদি একটু আমার আমি অডিয়েন্সকে হচ্ছে এমবিএ কমপ্লিট করে এসেছি মালয়েশিয়া থেকে। যদিও ভাইয়ের সাথে এটা ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিওর টপিক হবে যে এখানে মেয়েরা এসে কিভাবে বিজনেস করবে। তো সেকেন্ড ভিডিও দেখার জন্য ওয়েট করুন, দেখতেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আর আপনার